ঝোলটা টেস্ট করে দেখি। সেই রকম জমছে রে ভাই, রান্না দেখাইলাম না আসলে আমি তো শেফ না। ওয়াও, এত সুন্দর হয়েছে, এত সুন্দর রান্না করছে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, নিউ ইয়র্ক, ইউএসএ। সবাই নিশ্চয়ই ভালো আছেন, অনেক অনেক খাচ্ছেন, এই কথাটা এখন বলবো না, কারণ সারা পৃথিবী জুড়েই তো একটা আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশে যেরকম করছে, ইন্ডিয়ায় করছে। আমি এই মুহূর্তে নিউ ইয়র্কে আসছি। নিউ ইয়র্ক এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবচাইতে এফেক্টেড দেশগুলোর মধ্যে নিউ ইয়র্ক হচ্ছে 1 নম্বরে, এবং আমেরিকা, ইউএসএ 1 নম্বরে। তার মধ্যে আমেরিকার ভিতরে আবার নিউ ইয়র্ক হচ্ছে সর্বোচ্চ এফেক্টেড সংখ্যার দিক থেকে আর কি। সো নিউ ইয়র্কে সম্ভবত আজকে অ্যাবাউট 70,000 মতো ইনফেক্টেড, এবং আমরা যে এলাকায় আছি সেই এলাকাতে আরও একটু বেশি, মানে সংখ্যার দিক থেকে বেশি এফেক্টেড পেশেন্টের। সো আসলে এখন আমাদের তো আবার কাজ বন্ধ করে দিয়ে বসে থাকাটাও সম্ভব না। সো সেই কারণে একটু এই কোয়ারেন্টাইনের ভেতর দিয়েও একটু কাজ করার চেষ্টা করতেছি। সেই কাজটা হচ্ছে, আজকে বাইরে তো আর কোনো রেস্টুরেন্ট রিভিউ করা সম্ভব হচ্ছে না, আর আমার রেস্টুরেন্ট রিভিউ ভিডিও আছে, সেগুলোও ছাড়ছি না এই মুহূর্তে। এই যে কোয়ারেন্টাইনে থেকে আমরা বাসার ভিতরে থেকে কি করছি করার মধ্যে আসলে যেটা করতে চাই, এখন বেশ রাত আমাদের এখানে। সো এই শুটিংটা করার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছিল, সবাই কখন ঘুমিয়ে পড়বে তখন আমরা শুটিংটা করতে পারি। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে, আমার হাতের রান্না তো কখনো দেখানো হয়নি। সো সেই আমার হাতের রান্না এখন একটা করার চেষ্টা করব। আমি জানি না কত দূর হবে না হবে। ইটস এ সিম্পল চিকেন কারি। যেই চিকেন কারিটা আমরা এখন রান্না করব কালকে লাঞ্চ টাইমে যাতে বাসার সবাই সেটা খেতে পারে। সো সেরকম চেষ্টা করব। সো চলেন কথা টথা না বাড়াই, কিচেনে চলে যাই। চিকেন হচ্ছে এই যে ব্রয়লার চিকেন, অ্যান্ড এই চিকেনটা রান্না করব হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস, একটু হালকা ঝোলঝোল, বেশি ঝোল না, ঝোলঝোল, কিন্তু আমার নিজের খেতে অনেক পছন্দ। অন্যদের পছন্দ হবে কিনা আমি জানি না। আর রেগুলার এটার মধ্যে যা যা লাগে আমাদের, পেঁয়াজ, রসুন, আদা, আর পেঁয়াজ কুচি, অ্যান্ড এইখানে আদা এবং যেটা পেঁয়াজ বাটা আছে, এটা হচ্ছে আমার শাশুড়ি এখানকার বাসায়, উনি সবসময় এটা বাটার মধ্যে আবার একটু কাঁচামরিচ দিয়ে দেয়। তো এবং এটা অলরেডি খুব ঝাঁঝালো একটা ফ্লেভার আছে এটার মধ্যে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, ধনিয়া পাতা, এইগুলাই আর কি ইউজুয়ালি যা যা লাগে রান্না করতে। তো সেটাই তো স্টার্ট করি। এটা হচ্ছে একটা সসপ্যান, চুলাটা জ্বালাই দিই আগে। আচ্ছা, প্রথমে দিব হচ্ছে তেল। এটা হচ্ছে কর্ন অয়েল রান্না হবে। সো একটু একটু পানি আছে হাঁড়িটার মধ্যে, একটু এই পানিটা শুকায় যাক, দেন তারপরে দিচ্ছি। সাথে আমি পেঁয়াজ কুচিটা কাছাকাছি নিয়ে আসি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। ওকে, ফাইন। প্রথমে একটু তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসতেছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিব একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, আর রসুন বাটা। পেঁয়াজ বাটা, মরিচ সহ যে পেঁয়াজ বাটা, আদা বাটা, এটার মধ্যেও মরিচ আছে, রসুন বাটা, হলুদ গুঁড়া, এখানে একটু মরিচ গুঁড়া রাখা আছে, মরিচ গুঁড়াটা দিয়ে দিই। এবার একটু নাড়ি কিছুক্ষণ। এটার মধ্যে আসলে এখন লবণ দিয়ে দেওয়া দরকার মনে হয়। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিই এখন। লবণ,
পরে আমরা টেস্ট করে যদি আরও লাগে পরে আমরা অ্যাড করব। আমি এখন এটার মধ্যে একটু জিরার গুঁড়া দিব, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, ওকে। এখন কিছুক্ষণ একটু নেড়ে তারপরে এটার মধ্যে একটু পানি দিই, মানে মশলা কষানো আর কি। এটা হচ্ছে আমার পানি খাওয়ার মগ, এটা দিয়ে একটু পানি দিলাম। একটু দেখি আমরা এটার উপর একটু তেল ভেসে উঠলে প্রথমে আলু দিব, কারণ যেহেতু এটা ফার্মের চিকেন অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই কারণে আলুটা আগে দেব, তারপরে চিকেনটা দিব। যে তেলগুলো ভেসে উঠতেছে এখন আলুগুলো দিয়ে দেব আগে। আমার মনে হয় এটাই একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ আলুটা সিদ্ধ করি, আদারওয়াইজ দেখা যাবে মাংসটা গলে যাচ্ছে কিন্তু আলুটা সিদ্ধ হচ্ছে না। আমার মনে হয় যে 5 মিনিটস এটাতে পানি দিয়ে আমি একটু আলুটা সিদ্ধ করার টাইম দিই। এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, আসলে কালারটা আমার পছন্দ হয়নি, এই কারণে আমি হলুদ আর মরিচের গুঁড়াটা আর একটু বাড়াইতে চাই। আর একটু ঝাল হলেও কোনো প্রবলেম নাই, সো মরিচের গুঁড়াটাও আর একটু বাড়াতে চাই। এটা একটু 2 মিনিট একটু বয়েল হোক, তারপরে চিকেন দিব। আজকে অবশ্য আমার চেহারাটা খুব একটা দেখা যাচ্ছে না, মানে রান্নাটাই আমরা দেখাচ্ছি বেশি, সো এটা সবসময় তো দেখেনি আমার চেহারা, সো আজকে রান্নাটাই দেখি। রান্নার শোগুলো হয় না এরকম খাবারের ক্লোজ ধরে রাখি। তেল ভেসে উঠতেছে, সো আমরা এখন চিকেনটা দিতে চাই। নাড়াচাড়া করে নিয়ে পুরো চিকেনটার মধ্যে মশলাটা লাগে যেন। চিকেনটার থেকে একটু পানি বেরোবে, একটু ঢেকে রাখি কিছুক্ষণ। সম্ভবত আমি আজকে কতদিন পরে রান্না করতেছি, 3 বছর তো হবেই, 3-4 বছর পরে আজকে রান্না করতেছি। আই ডোন্ট নো কীরকম হবে। তো আমার টেস্ট বাড হচ্ছে একটু ঝাল হবে, একটু ডাল অ্যাড করবেন, আলু চটকাবেন ভাতের মধ্যে, একটু ঝাল ঝাল লাগবে, ওইটা হচ্ছে আমার টেস্ট বাডের বেস্ট টেস্ট আর কি। তো আমি ওই রকম একটা টিউনের দিকে আগাচ্ছি, তো জানি না কতদূর কী হবে। এখন সবচেয়ে বেশি আমি টেনশনে আছি, আলু আগে সিদ্ধ হবে না মুরগি আগে সিদ্ধ হবে এইটা নিয়ে। তো দেখি আমি ফাইনালি কী হয়। আগে চিকেনটা সিদ্ধ হওয়ার পরে দেখবো যে আলুটা ঠিকঠাক মতো সিদ্ধ হচ্ছে কিনা। সো এটা সিদ্ধ হতে থাকবে, তার মধ্যে আমি একটু টমেটো দিব। আসলে এখন নিউ ইয়র্কের যে সিচুয়েশন না, আপনি খুব স্বাদ করে খাওয়ার কোনো স্কোপ নাই। আপনারা এমন একটা তরকারি বানাইতে হবে যে তরকারিটা পারলে আপনি 3 দিন ধরে খেতে পারবেন সেরকম। এনিওয়ে এটার মধ্যে এখন একটু
পানি দিব, মানে একটু ঝোল ঝোল করতে চাই জিনিসটাকে। একটু মনে হয় লবণ অ্যাড করি। হালকা নাড়া দিয়ে একদম স্ট্রেট 10 মিনিট ঢেকে রেখে দিব। এটা কিন্তু মিডিয়াম আগুন, মিডিয়াম আগুনে 10 মিনিটস স্ট্রেট। তারপরে দেখবো যে মাংস সিদ্ধ হয়েছে কিনা। আমার ধারণা এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে। চিকেন এবং আলু, যেটা সন্দেহের ভিতরে ছিলাম, আলুটাকে নিয়ে প্রথমে আলুটাকে একটু দেখি। হ্যাঁ, ইয়েস, আলুটা সিদ্ধ হয়েছে। চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করতে চাই, এটার উপরে আসলে একটু জিরার গুঁড়া ছিটাই দিব। জিরার গুঁড়া ছিটাই দিয়ে দেন আমি চুলাটা অফ করে দিব। এটা হবে কি, চুলাটা অফ করে দিলে কালারটা অনেক সুন্দর আসবে। এই কিছুক্ষণ ঢেকে রেখে দিই, এটা একটু বসুক, তারপরে 5 মিনিট পরে আমরা উল্টায় দেখব। আমরা এখন একটু উল্টায় দেখি যে কালারটা আসছে কিনা। ইয়েস, আমরা যেভাবে বন্ধ করছিলাম তার চাইতে কিন্তু কালারটা এখন বেটার। আমি একটু ঝোলটা টেস্ট করে দেখি যে এটার লবণ টবণ সব ঠিক আছে কিনা। আর একটু ঝোল ঝোল আছে, কারণ যেহেতু এটা কালকে লাঞ্চ টাইমে খাওয়া হবে, সো ডেফিনেটলি এটা সকালে এবং লাঞ্চের আগে আবার গরম হবে। ফু দিয়ে ঠান্ডা করে নিই। সেই রকম জমছে রে ভাই। ও, ঝাল হয়েছে এবং সেই রকম, এবং এটা সাদা ভাত দিয়ে খাইতে একদম সেই রকম জমবে। এবং রান্নাটা দেখেন, রান্নার সময় কালারটা যত ডাল লাগতেছিল, ফাইনালি কিন্তু কালারটা অনেক স্পাইসি হয়ে আসছে। সো এই আর কি বিষয়। রান্না দেখাইলাম না আসলে, আমি তো শেফ না, সো আপনাদেরকে রান্না দেখানোর কিছু নাই। বিষয়টা আসলে আপনাদের সাথে আমাদের এখনকার লাইফস্টাইলটা একটু শেয়ার করার চেষ্টা করলাম। এবং সবাই একটু দোয়া করবেন, খুব ভালো মতো দোয়া করবেন, প্রে করবেন আমাদের জন্য, কারণ আমরা তো এখন সবচাইতে সেন্সিটিভ জায়গায় আছি ওয়ার্ল্ডের। ইউএসএতে সবচাইতে বেশি ভিকটিম, তার মধ্যে আবার নিউ ইয়র্কে সবচাইতে হাইয়েস্ট পেশেন্ট হচ্ছে নিউ ইয়র্কে। সো দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি, সুস্থ সবলভাবে থাকতে পারি। সো এই ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, জানাবেন যে এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা। তাহলে হয়তো আমরা এই ধরনের আরও কিছু ভিডিও করার চেষ্টা করব। যেহেতু আপনারাও ছুটিতে বাড়িতে আছেন, আপনাদেরও সময় কাটানোর একটা বিষয়, আবার আমাদেরও বোঝেন তো। সো টিম আছে, টিম চলতে হয়, সব কিছু মিলায় আসলে ভিডিও অফ করে রাখার আমাদের কোনো স্কোপ নাই। সেটা যেভাবেই করি না কেন, কোনো না কোনোভাবে আমাদের ভিডিও আসলে রিলিজ করতে হবে। সো এটা হচ্ছে রূঢ় সত্য কথা। তো আমাদের মার্চেন্ডাইজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অনেক ডিজাইন, অনেক কালার অপশন আছে, আপনি ওইখানে গিয়ে কিনে ফেলতে পারেন, আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে। ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, ফুড কোর্টে মেম্বার হয়ে যাবেন। নিচে লিঙ্ক আছে, যে রেস্টুরেন্টে খাচ্ছেন ছবি তোলেন, নাম লিখেন, ফুড কোর্টে পোস্ট করেন, আর ইনস্টাগ্রাম ফলো করেন ডেসক্রিপশন বক্সে। এই মানে আমার সমস্ত কোথায় কি ট্যুর হয় না হয় সেগুলোর আপডেট ওইখানে চলে যায়। দ্যাটস ইট, গুড বাই। কালারটা আরেকবার একটু দেখি। ওয়াও, এত সুন্দর হয়েছে, এত সুন্দর রান্না করছে। ওয়াও, দ্যাটস ইট।